দর্শক, খুবই গুরুত্বপূর্ণ মর্মান্তিক একটি ঘটনা। আপনারা জানেন আমরা ডক্টরের কাছে যাই কেন? চিকিৎসা হওয়ার জন্য বা নিজেকে সেভ রাখার জন্য, তাই না? সেই ডক্টর যদি ভক্ষক হয় তাহলে কিন্তু যাওয়ার মতো আর কোনো জায়গায় রাস্তা খুঁজে পাওয়া যায় না। তাই অনলাইনে একটি খবর প্রকাশ পেয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন। অনলাইনে উনি হেডলাইনে লিখেছে, চেম্বারে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ, ভুয়া ডাক্তার গ্রেপ্তার। এটা হেডলাইনে লিখেছে। আমি পুরো খবরটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। নোয়াখালীর চাটখিল উপজেলা ভুয়া ডাক্তারের হাতে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। কোন জায়গায়? নোয়াখালী চাটশিট উপজেলার ভুয়া ডাক্তারের হাতে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। রোববার সন্ধ্যার দিকে উপজেলা চাটখিল বাজার থেকে অভিযুক্ত ধর্ষণ নূর হোসেন পলাশকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তকে নূর হোসেন পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে এই ভুয়া ডাক্তারের চেম্বার সিলগালা করা হয়েছে। এই সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে গত 26শে মে চাটখিল পৌর বাজারে হাসপাতাল রোডে এই ভুয়া ডাক্তারের নিজস্ব চেম্বারে ধর্ষণের এই ঘটনাটি ঘটে। গ্রেপ্তার নূর হোসেন পলাশ উপজেলার চাটখিল পৌর বাজারের রক্তিম রোজ মেডিসিন পার্কের মালিক ও পৌরসভার 7 নং ওয়ার্ডের পূর্ব গোবিন্দপুরের গনি মিয়া সাববাড়ির খোরশেদের ছেলে। ভুক্তভোগী তরুণীর অভিযোগ, গত 26শে মে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে বিকেল 4টার দিকে তার কিছু মেডিকেল রিপোর্ট দেখার জন্য তাকে চেম্বারে ডেকে নেন নূর হোসেন পলাশ। চেম্বারে যাওয়ার পর তার মাস্ক খুলে নাকের থেকে কিছু একটা ধরে তাকে অচেতন করে চেম্বারের পিছনে আলাদা কক্ষে নিয়ে ধর্ষণ করেন পলাশ। দেখছেন? তারপর এটা কি শুনেন। তরুণী বলেন, বারবার পা ধরে ক্ষমা চেয়েও আমি তার কাছ থেকে রক্ষা পাইনি। ধর্ষণ শেষে অভিযুক্ত নূর হোসেন আমাকে ছুরি দেখিয়ে এই ঘটনা কাউকে বলতে নিষেধ করেন। শুরুতে ভয়ের কারণে পরিবারের কাছে বিষয়টি গোপন রাখলেও কয়েকদিন পর চিরকুট দিয়ে মাকে ঘটনাটি জানাই। ভুক্তভোগীর মা বলেন, আমি ছোট একটা চাকরি করে সংসার চালাই। যে আমার এই এতিম সন্তানকে এভাবে নির্যাতন করেছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইমদাদুল হক জানান, এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এই মামলায় সোমবার সকালে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। দর্শক, ঘটনাটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম। কেমন একটি মর্মান্তিক ঘটনা না? আপনারা আপনার ছেলে মেয়েকে যখন স্কুলে পাঠাবেন অবশ্যই খেয়াল রাখবেন। আর পাশাপাশি যদি কারো কাছে প্রাইভেটে দেন অথবা কোনো ডাক্তারের কাছে পাঠান, একা কখনো পাঠাবেন না। আর প্রাইভেটে দিলে অবশ্যই পাঠাবেন একাই, কিন্তু ভালো করে নজর দিয়ে রাখবেন, ভালো করে খেয়াল করে রাখবেন। নিজে সেফ থাকুন, বাচ্চাদেরকে সেফ রাখুন। ধন্যবাদ সবাইকে।